হ্যালো, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার সানডে লাইফে চলে আসলাম। আমাদের লাইফটা শুরু হয় অস্ট্রেলিয়া সিডনি টাইমে সকাল ৮টা, কিন্তু রমজান মাস এই জন্য আমরা সকাল ৭টায় করেছি। তবে আজকে আমাদের হাফ অ্যান আওয়ার লেট, সরি ফর দ্যাট। নর্মালি তো একই টাইমে হয়। তো আজকে আমাদের এই সেশনটা হচ্ছে 47 47, এবং এটা আমরা প্রতি সানডেতে করে থাকি। তো আমার পরিচয়টা একটু ছোট্ট করে দেই। সবাই আমাকে চেনেন, তারপরেও আমি সুরাইয়া ইয়াসমিন, অস্ট্রেলিয়ার সিডনিতে আছি 18 বছর, এবং আমার 2 ছেলে, এবং আমি একটা ফুল টাইম জবের পাশাপাশি 1.5 বছর আগে প্ল্যান বি হিসাবে এই বিজনেসটা স্টার্ট করি। আলহামদুলিল্লাহ 15 মান্থের মধ্যে আমি জব কুইট করে আমার এই প্ল্যান বি এখন আমার প্ল্যান এ। আমার এখন মেন প্রফেশনই আমি ডিজিটাল বিজনেস ওনার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের সাথে অনেক গেস্ট আছে আজকে। আমাদের সাথে প্রথমেই আছে জয়নব আপু। জয়নব আপু, আপনি যদি আপনার পরিচয়টা একটু সবার সাথে শেয়ার করতেন। Assalamu alaikum, everyone. Assalamu alaikum, Suraya Napura. I'm so happy to be here today. And আজকে ফার্স্ট রমাদান, একটা স্পেশাল ডে। আর একটা স্পেশাল ডে হলো সুরাইয়া আপু, আপনার মনে আছে নাকি গত বছর রমাদানে আমরা এই মেয়েদেরকে নিয়ে করছিলাম। সো একটা বছর হয়ে গেছে আপনার সাথে এরকম স্যাটারডে দিন আমরা প্রতি মাসে একবার করে আসি। সো ইটস সাচ আ প্রাউড মোমেন্ট ফর মি যে আমরা এত দিন এটা করতে পারতেছি। আমার পরিচয় ছোট করে, আমি লস অ্যাঞ্জেলেসে আসছি অলমোস্ট 19 ইয়ার্স ধরে। আমি মম অফ 4 কিডস। প্রিভিয়াসলি একজন টিচার ছিলাম, বর্তমানে 2.5 ইয়ার্স ধরে আমি একজন ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার। প্লাস আমার নতুন একটা পরিচয় হয়েছে এই বিজনেসের ওসিলায়, আমি একটা নতুন কোচ। সো এই আমার কংগ্রাচুলেশন আপু, কংগ্রাচুলেশন। আমি সো আসলে মাচ। বলতে ভুলে গেছি। আসলে আমি প্রথমেই বলা উচিত ছিল আপু আজকে লাস্ট উইক আমার মনে আছে আপুর এই কোচের। আমি একটু বলি, এখানে আমাদের বিজনেস আমরা স্টার্ট করি মেন্টর হিসাবে, বাট আপনি যখন এখানে একটা স্টেজে যাবেন তখন আপনি অ্যাপ্লাই করার সুযোগ আছে। আমরা যখন 5th মাইলস্টোন অ্যাচিভ করি তখন আমরা কোচের জন্য অ্যাপ্লাই করার সুযোগ আছে। তো দেখেন, আমাদের বিজনেস আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে যে আমাদের ইনকামটা কিভাবে আসে। আসলে আমাদের ইনকাম স্ট্রিম কয়েকটা, যার কারণে কিন্তু আমরা ওভাবে একটা ফিক্সড আমরা বলতে পারি না যে আমাদের ইনকামটা এখান থেকেই আসে। এই যে আপু জয়নাব আপু কোচ হওয়ার পর আপুর কিন্তু আর একটা ইনকাম স্ট্রিম অ্যাড হলো। আর জয়নাব আপুর জন্য অনেক শুভকামনা। আপুর আরো আগে আসলে কোচ হওয়ার দরকার ছিল, আমরা অনেক আগে থেকেই আপুকে বলছিলাম। আপু খুবই এক্সপিরিয়েন্স। আর এখানে আসলে কোচ যারা হয় আর কি, ওই রেসপন্সিবিলিটিটা আমার কাছে মনে হয় মেন, মানে কোচের, যে আমাদের এখানে যারা বিজনেসে স্টার্ট করে অবশ্যই মেন্টরের সাথে কথা বলে, কিন্তু আপনার আসলে কোনটা ভালো হবে, আমাদের যে এখানে ইনভেস্টমেন্ট আছে বা আপনার হোয়াইটা কি, সবকিছুই কিন্তু আপনি কোচের সাথে কনভারসেশন করে ডিসিশনটা নিতে পারবেন। তার মানে আপনি বিজনেস স্টার্ট করার মেন দ্বার প্রান্তে যে মানুষটা, সে হচ্ছে কোচ, যার সাথে আপনার এভরিথিং আপনি করে বিজনেসের যেটা আপনার জন্য ভালো হয় সেটাই আপনাকে কোচ আসলে সাজেস্ট করবে। আপুকে আমি জেনের কাছে যাওয়ার আগে ছোট্ট করে যদি জনাব আপুকে জিজ্ঞাসা করি যে আপু দুইটা জিনিস, একটা হচ্ছে আজ থেকে 1 বছর আগে আমি, আপনি, আয়শা আপু, মনে হয় রোকসানা আপু ছিলেন ওই সেশনটাতে, আরো কোন আপুরা ছিল মনে পড়ছে না। বাট তখন কিন্তু আমরা এই উদ্যোগটা নিলাম যে আমরা মেয়েরা, মানে আমাদের লাইফে তো ছেলে মেয়ে সহ আমরা এখানে আসি, মেয়েদের জন্য এই সেশনটা থাকবে এবং আপনি মাসে একবার করে আসবেন। সেটা 1 বছর হয়ে গেছে। এই গত রমজান থেকে আমরা, রমজানের আগে থেকেই মনে হয় শুরু করলাম রোকসানা আপু। এটা 1 বছর। রমজানের আগের থেকেই হ্যাঁ। হ্যাঁ, এইটা নিয়ে আপনি একটু বলছেন, আরেকটু শুনতে চাই। আর মানে আপনার ফিলিংসটাই যে যেকোনো জিনিসই জনাব আপু, আমি মনে করি যে স্টার্ট করলে ওইটার শেষ আছে। হ্যাঁ, মানে স্টার্ট তো করতে হবে, শুরুটা করতে হবে। হয় না যে আমি একটা টার্গেট নিলাম 1 বছর আমি করবো বা 2 বছর, কিন্তু প্রথমে যদি চিন্তা করি 2 বছরের টার্গেট আমি পারবো না, ওখানে স্টপ। বাট স্টার্ট করলে জিনিসটা কিন্তু কন্টিনিউ করা যায়। ছোট্ট জিনিস থেকে কিন্তু অনেক বড় হতে পারে। এটা নিয়ে একটু বলবেন। আর সেকেন্ডলি হচ্ছে আপনি একদম নতুন কোচ হয়েছেন, আপনার সেই ফিলিংসটাও আমাদের সাথে একটু শেয়ার করবেন, বা
কেন কোচ হওয়া উচিত? কারণ অনেক আপুরা আসলে এই মাইলস্টোন অ্যাচিভ করে, তারপর কেন যেন অনেক আপুরা ভাইরা, আমি পার্সোনালি শুনেছি যে হয়তো ওই কনফিডেন্টটা আসে না যে মানে হব কি, হইতে পারবো কিনা। আপনি এইটাও বলবেন, যেহেতু আপনি একদম রিসেন্ট এক্সাম দিয়েছেন, যে আমরা যারা আসলে ফিফথ মাইলস্টোন অ্যাচিভ করি সেই আপুরা ভাইয়ারা কি এটা আসলেই করতে পারবে, নাকি এটা কঠিন, নাকি ইজি, নাকি এটা আসলে সম্ভব? আপনি ফ্লোর ইজ ইয়ার্স জানাব আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক কোয়েশ্চেন করছেন, বাট সো ইম্পর্ট্যান্ট, কারণ এইটি অ্যাকচুয়ালি বাস্তব। প্রথম হলো এই যে যখন এই আমরা 6 জন মিলে বসি, 6 জন না, অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইম ডিফারেন্ট পিপল আসে, কিন্তু আমাকে সবসময় আপনি এই ওয়ান্স এ মান্থ আপনার এই স্টেজে আমাকে জায়গা দেন। এটা যখন আমরা শুরু করলাম তখন অ্যাকচুয়ালি সেভাবে চিন্তা করিনি, উই জাস্ট ফেল্ট এটা একটা মেয়েদের জন্য, যেহেতু এই আপনার প্রোগ্রামটা সবাই ওয়াচ করে, মানে অনেকেই ফলো করে। সো আমাদের মেয়েদের অনেক কোয়েশ্চেন্স থাকে, অনেক প্রবলেম থাকে যেগুলা দরকার অ্যাড্রেস করা, আর সেটা আমরা মেয়েরাই অ্যাড্রেস করতে পারি। তখন কিন্তু আমরা এতভাবে চিন্তা করিনি যে এটা কি হবে না হবে। সো আপু, দ্যাট শোজ একটা জিনিস শুরু করাটা কত ইম্পর্টেন্ট। আর একটা যখন শুরু করবেন, এইটার যে মানে একটা বিচি থেকে এই গাছটা শুরু হয়ে যে কত বড় হতে পারে, কত ডিরেকশনে নিতে পারে, এটা বলার বাইরে। কিন্তু আপনি যদি ওই সিডটাকে, ওই বিছনটাকে যদি নাই মাটিতে গাড়েন, না বুনেন, তাহলে তো কিছুই হবে না। ওই ফার্স্ট থিং, ওই জায়গাটা শুরু, ওই জিনিসটা করা খুব একটা ছোট একটা স্টেপ, অ্যাকশন টেকিং, ওটাই কিন্তু বড় একটা জিনিস। আর সেটাই অনেকে অ্যাকচুয়ালি ভয় পায়। তো আমাদের এই প্রোগ্রাম থেকে বুঝতে পারেন যে সেই 1 বছর আগের থেকে শুরু হয়েছে, সেটা এখন পর্যন্ত কন্টিনিউ হচ্ছে, এবং আমাদের এই শনিবারের যে ওয়ান্স এ মান্থ জিনিসটা অনেকে বসে থাকে ওয়াচ করার জন্য। সো দ্যাটস পাওয়ারফুল। সো সেকেন্ড কোয়েশ্চেনে আপনি আমার অনুভূতি আপু, আই এম ফিলিং, আমি কি বলবো, আমার লাইফে অনেক হার্ডল গেছে। সো এই মোমেন্টটা অ্যাচিভ করা, একটা কোচ হওয়াটা আমার জন্য মনে হয় যে আমি একটা বড় পাহাড়ের মধ্যে উঠে টপে যেতে পারছি। ইটস ডুয়েবল। আমার জিনিসটা আমি ফিলিংটা মানে বলতে চাচ্ছি যে যখন আমি বিজনেসটা শুরু করছি, এত কিছু কিন্তু আমরা চিন্তা করি নাই যে এই জায়গায় যাবে, ওই জায়গায় যাবে, আপনাকে কত দূর নিতে পারবে। কিন্তু যখন ইন করলাম, তখন কিন্তু ইন করার পর সাথে সাথে আমি উইদিন এ উইক টু 2 আমি তখনই রিয়েলাইজ করছি যে আই ওয়ান্ট টু বি কোচ। নাও এই ভিশনটা যে আমার ভিতর আসছে আপু, কিভাবে আসছে? এই বিজনেসের ওসিলাই তো, তাই না? বিজনেসে তখন ইনিশিয়াল স্টেজে আমরা ভয়ে থাকে যে ইনভেস্টমেন্ট, এইটা ওইটা, মানুষে কি বলবে, আমার হাজবেন্ড কি বলবে ও জানলে, কারণ আমি ওর থেকে লুকিয়ে করতেছি। কিন্তু এই যে আপনাকে একটা অ্যাম্বিশন দেয়া, আপনাকে একটা ড্রিম দেয়া, আপনার পথটাকে এত মানে দূর নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করার সুযোগটা কে দিছে? আমি তো ওই অ্যাকশন নিছি, আমি তো এই বিজনেসে আসছি থেকে এই স্বপ্নগুলো দেখা শুরু করছি। এখন যখন আমি এই যে 1 সপ্তাহ ধরে একটা কোচ হয়েছি, এখন আপু আমি আরো ভবিষ্যৎ দেখতে পারতেছি, আরো এটার পটেনশিয়াল দেখতে পারতেছি। কারণ একটা কোচ, যদি আপনি একটা ফিল্ডে মাস্টারি করতে পারেন, স্পেশালাইজেশন পারেন একটা জায়গায়, ওই জায়গায় কিন্তু আপনার অলওয়েজ ইউ ক্যান মনিটাইজ ইট। সো নাও দ্যাট উই আর কোচ, আমি যদি এই কোচিং পার্টটা, জবটা, অথবা এই কোচিং এর যে দায়িত্বটা আমি যদি পারফেক্টলি করতে পারি, খুব ভালো করে করতে পারি, এটা আমার সব সময় উইল ব্রিং মি মানি। সো এই জিনিসটা আমি এখন মানে আরো কোচের সাথে একসাথে থাকাতে আমি আরো রিয়ালাইজ করতেছি আপু। সো ইটস সামথিং হিউজ। আর একটা জিনিস আমি বলবো, আপনি বলছেন আমাদের কমিউনিটি, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমাদের যারা যারা ওয়াচ করতেছেন, আমাদের বাংলাদেশ কমিউনিটির মধ্যে যারা 5th মাইলস্টোন অ্যাচিভ করছে আপু, অনেক অনেক, মোর দেন 30 অ্যাবভ, আই থিঙ্ক 40 অলমোস্ট 40 প্লাস আপু। 40 প্লাস আমাদের 5th মাইলস্টোন অ্যাচিভ করছে। তারা কোচের জন্য যোগ্য, তারা নিচ্ছে না এই পজিশন। তাহলে নাও থিঙ্ক অফ ইট, এতগুলো যে মানুষ যদি তারা কোচ হয়, তাহলে আমাদের কমিউনিটি কিন্তু সেরকম ভাবে গ্রো করবে, অবশ্যই সেরকম ভাবে গ্রো করবে। সো আমি আমাদের এই শো থেকে আশা করি তারা মোটিভেট হবে। না, ভয়ের তো কিছু নাই আপু।
একটা জিনিস আপনি অলরেডি বিজনেস করতেছেন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ফিল্ডে আমরা নামছি, ফিল্ডে আমরা সবকিছু করতেছি, এগুলো তো আমরা জানি। জাস্ট একটু ওভারঅল বিজনেসটিকে স্টাডি করতে হয়, আর সেই ম্যাটেরিয়ালগুলো তারাই দিচ্ছে, আমাদের কমিউনিটি, আমাদের প্ল্যাটফর্মই দিচ্ছে। তো সেখান থেকে আমরা ইয়া করব, অ্যান্ড ইটস গুড। আমি ফিল করছি ইটস মি গোয়িং আউট অফ মাই কমফোর্ট জোন, কারণ যদি কিছু অ্যাচিভ করতে চান, সাকসেস অ্যাচিভ করতে, ইউ হ্যাভ টু গো আউট অফ ইউর কমফোর্ট জোন। So আপনি যদি, are you ready to unlock that success that's waiting for you? If you are, go out of comfort zone. এতটুকু আপু। থ্যাংক ইউ জয়নাব আপু। আমি কিন্তু এই যে লাস্ট মান্থ, এই যে যখন লাস্ট ইয়ারে এই টাইমে আমার কোচের জন্য আমার অ্যাপ্লাই করা, আমার মনে আছে রোজার মাস ছিল এবং জেরিনেরও মনে থাকার কথা। আমাদের ঈদের পরে আপু একটা গেট টুগেদার ছিল বিজনেস অনারের বাসায়, এমনি আর কি। কিন্তু ঠিক ওই দিনই আমি কিন্তু আসলে কোচ হই। আমি ওই দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করেছিলাম। এবং ওই যে স্বপ্নটা থাকতে হবে, আমরা এখানে সবাই ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার, আমরা যদি বিজনেসটা সবকিছু সুন্দরভাবে মেন্টরশিপটা করতে পারি, তার মানে আমরা কিন্তু ওইটার জন্য আসলে আমরা ক্যাপাবেল সবাই, এখানে সবাই যারা আমরা আছি। তো যখন আমরা 5th মাইলস্টোন অ্যাচিভ করি, সিস্টেম থেকেই আমাদের পারমিট করে অ্যাপ্লাই করার জন্য। এখানে আমি অনেকেই দেখছি যে কোচের ক্ষেত্রে, যেমন জেরি সবসময় বলে যে শ্রেয়া আমি 5th মাইলস্টোন আমি কোচ হব, আমি জব পার্ট টাইম করবো বা জব ছাড়বো, এরকমই ও আমাকে বলে। আর আমাকে প্রথম থেকে ও পুশ করতো যে আপু আপনি জব কবে ছাড়বেন, আপু আপনি কবে কোচ হবেন, এটা সবসময় জেরিন। এই যে একটা স্বপ্নটা লালন করা, এইটাই আপনি অর্ধেক হাফ হয়ে যাবেন যে আমি কোচ হব। তার মানে ওর ব্রেনে কিন্তু, আমি জানি ও হয়তো বা 5th হইলে ওই দিনই অ্যাপ্লাই করবে। জয়নাব আপু, যেদিন আমার 5th মাইলস্টোনের অ্যানাউন্সমেন্ট হয়, ওই দিনই আমি আসলে কোচের জন্য অ্যাপ্লাই করি। এবং এটা কিন্তু আমার 4th মাইলস্টোনের সাকসেস জার্নিতে আমি বাংলাদেশ গ্রুপেই আমি কিন্তু বলেছিলাম যে আমি এখন স্বপ্ন দেখি আমি কোচ হব। এবং সেম ডেতে আমি, মানে হয় না যে একটা মিনিট না একটা সেকেন্ড আমি ওয়েট করি, জাস্ট অ্যানাউন্সমেন্ট আমি অ্যাপ্লাই করছি। স্বপ্নটা দেখতে হবে যে না আমি এটা হব। আর কনফিডেন্ট আপনার অটোমেটিকই আসবে যখন আপনি ব্রেনে একটা সেট করবেন যে আমি হব, সবাই করতেছে আমি কেন পারবো না। আর আপু তো এখানেই বললো যে ওইটা কিন্তু ভয়ের কোনো কিছুই না, কারণ আপনি কিন্তু বিজনেসটা করে ওই এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করেছেন। কোচের জন্য কিন্তু ডিফারেন্ট কোনো কিছু না, সেই জিনিসটাই আপু যেটা বললো যে জাস্ট আপনি ডিটেলসে পড়া। যেমন আমাদের কোচ তানভীর ভাইয়াকে জয়নাব আপু আমি প্রশ্ন করেছিলাম, যখন আমি 4th মাইলস্টোন অ্যাচিভ করি, তখনই ভাইয়া আমাকে সব কোচের ইয়াগুলো পাঠাচ্ছিল। তো আমি বললাম যে ভাইয়া আমি তো 4th, আমি ভাবছি ভাইয়া ভুলে পাঠাইছে। বলে যে না না, আপনি এখন থেকেই প্রিপেয়ার্ড হন, আপনি ইনশাল্লাহ কোচ হবেন। তো এইটা আমি জানি না জয়নাব আপু আমাকে এক ধাপ আগাই দিছে যে আমার কোচ, আমি 4th মাইলস্টোন অ্যাচিভ যখন করি তখনই উনি রেডি আমি কোচ হব। আমি তখন 5th আসি নাই। আপনি যদি কাউকে নিয়ে কনফিডেন্টলি বলেন যে তুমি হবা, তার মধ্যে কিন্তু ওই জিনিসটা একটা খুবই পজিটিভ একটা ইন্সপায়ার কাজ করে যে না জয়নাব আপু যেহেতু বলছে তার মানে অবশ্যই আমি ইনশাল্লাহ হইতে পারবো বা হব আমি। তো এইটাই আসলে আমরা কোচ নিয়ে বলেন আপু। না আপনি বলেন, শেষ করেন। না মানে এইটা কিন্তু আমার কাছে মনে হয় যে যখন আমরা একজনকে বলি যে তুমি পারবা, হ্যাঁ তুমি কেন পারবা না, এখানে সবাই পারছে তুমি পারবা না কেন, জেরিনকে মনে হয় কথাটা বেশি শুনতে হয় আমার কাছ থেকে। তো তখন অটোমেটিকই কিন্তু একটা কনফিডেন্ট আসে যে না আমি যদি না পারতাম আপু তো আমাকে এতবার করে বলতে পারতো না যে তুমি পারবা। কারণ আমরা যারা মেন্টর এবং কোচ আছে আমরা কিন্তু জানি কে কিভাবে বিজনেসটা করছে বা তার কি সেটা আছে কিনা, তখনই কিন্তু আমরা বলতে পারি, তাই না? আর সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু চেষ্টা থেকে। তো আমি যখন আপু সামটাইমস আমরা মানে নতুন অবস্থা, আমরা মেন্টররা যখন কোনো ইনফরমেশন দেই নতুন মেন্টিদের, বা তখন আমরা ট্রাই করি যে একটু গ্রুপে কথা বলতে, যাতে সেও লার্ন করুক তার মেন্টরের কাছ থেকে। তো প্রথম দিকে ওর যখন কোনো লিডের সাথে কথা বলতো, জেরিনের আমার মনে আছে, শেয়ার করি সবার জন্য উপকার হবে, তখন জেরিনকে আমি বলতাম যে তুমি যদি কনফিডেন্ট না হও তুমি আমাকে অ্যাড করতে পারো। প্রথম দিকের ঘটনা এটা। তো ও যখন আমাকে অ্যাড করতো এবং আমি বরং শুনতাম ও বলতো, এবং তখন আমি নিজে থেকেই ফিল করতাম তো তো আসলে আমার থেকে অনেক বেশি ভালো ডেলিভারি দিচ্ছে। মানে কনফিডেন্ট আর এমনিতে জনাব আপু কারো প্রতি কারো আসে না। তখন আমি পরে বললাম যে তোমার তো আমাকে অ্যাড করার দরকার নাই, তুমি যে ইনফরমেশন গুলো দিলা
এগুলো হয়তো আমিও ওইভাবে এত সুন্দরভাবে দিতে পারতাম না, কারণ ওইটার পিছনে সে কাজ করছে, ওয়ার্ক করছে দেখেই ওভাবে দিতে পারছে। কারণ একদিনে আসলে আমরা কেউ লার্ন করি না সবাই, যেমন এই যে আমাদের এখানে আপু আছে, নুরজাহান আপু আছে, হেলেনা আপু আছে, ওনাদেরও আমি দেখছি এত ভালো ওনারা করে আলহামদুলিল্লাহ। যেহেতু রোকসান আপু সাথে আমার ওইটা হয় নাই, জয়নব আপু, এই জন্য এই তিনজনের কথা বললাম যেহেতু ওরা আমার টিমে। তো নুরজাহান আপু বলতেছে আপু আমি করতে পারবো, আমি হ্যাঁ পারবেন, তো আপনি তো সবকিছু খুব সুন্দর ভাবে ডেলিভারি দেন। মানে যখন কনফিডেন্ট ওই জায়গাগুলোতে, আমার কাছে মনে হয় তার নিজের মধ্যে একটু ওয়ার্কআউট করা, যে না আমি ইনশাল্লাহ পারবো এবং আমি হব, এটা মনের মধ্যে ইয়াটা রাখা। জয়নবাবু কিছু বলছিলেন, বলেন। আপু আমি জাস্ট ইম্পর্টেন্ট দিকে কথাটা আমি বলতে চাচ্ছি। আমি তো বললাম আপু ইনিশিয়াল স্টেজে বিগিনিং এ আসার পরে আমি স্বপ্ন দেখছি যে আমি কোচ হব, কিন্তু আমার কিন্তু 2.5 years এক্সপিরিয়েন্স এই বিজনেসে, আমি কোচ হইনি। মানে কি এখানে কিছু একটা প্রবলেম আসছে। প্রবলেমটা কি হয়েছে দেখা যায় আমার কিছু সিচুয়েশন আছে, অফকোর্স এটা সবারই থাকে, কিন্তু আমি সেই সিচুয়েশন গুলোকে এক্সকিউজেস ইউজ করছি। মানে আমার একটা জিনিস করা দরকার, আমি অলওয়েজ প্রোকাস্টিনেট করতেছি, অলওয়েজ এক্সকিউজেস দিচ্ছি। এই এক্সকিউজে দিতে দিতে আমার 2.5 years চলে গেছে। আমার টিম আমাকে ধরছে, আপু ওয়াই আর ইউ নট বিকামিং এ কোচ। তো যেভাবে আমাকে তারা বলছে তখন আমার রিয়েলাইজেশন, আসলে তো আই এম গিভিং এক্সকিউজেস। আমি অ্যাজ এ টিম লিডার হয়ে যদি আমি এত এক্সকিউজ দেই, তা তো ওদের কোনো আর কিছু বলতে পারি না। আমি সেদিনই ডিসিশন নো, এনাফ ইজ এনাফ, এনাফ এক্সকিউজেস এনাফ। আমি তখনই কিন্তু অ্যাকশন টেকিং করলাম, না আমি কোচ হব। আর আলহামদুলিল্লাহ সেদিনই থেকে আমি অ্যাপ্লাই করছি। তো এইটাই বলতেছি যে আমরা যদি চাই এক্সকিউজেস আনতে, আপু হাজারের উপরে এক্সকিউজেস এসে দাঁড়ায় যাবে। আমি কিন্তু সব এভাবে সরাইয়া আমি কিন্তু হয়ে গেলাম কিন্তু আপু কোচ। এটাই ইয়েস, তো ইয়েস, যারা আপু যেভাবে ডিড করতে ইট, চায়। কংগ্রাচুলেশন এগেইন। হ্যাঁ, আপু কিন্তু এইটাই বলতে চাচ্ছে যে আমি কিন্তু আরো 2 বছর আগেই হইতে পারতাম, কিন্তু আমি এইটা ওইটা অবশ্যই ছিল, কিন্তু সবকিছু চলতেছে ওইটাও করতে পারতাম, কিন্তু 2.5 বছর পরে সে আপু কিন্তু রিয়েলাইজ করছে যে না, কেন সবাই বলছে, আচ্ছা আমি কেন, আমি তো আসলে কোনো কারণ গুলো যে আমি দিচ্ছি এটা আসলে কারণ না, মেন রিজন না, আমি এটা আমরা হয় না দাঁড় করাইতেছি যে না এটার জন্য আমি এটা করতে পারবো না, এটা কিন্তু আমরা করি, এটা একদম খুবই। এবং আমি যখন বিজনেসে নতুন আসি, আমি জয়নাব আপুকে পার্সোনালি লাইভে সময় বলছিলাম, কারণ আপুর এত সুন্দর করে বোঝায় আর কি, আপু কোচ না, এবং আপুর কিন্তু বোনও আছে আমাদের ডক্টর হাবিব আপু, হাবিব আপুকেও আমি প্রশ্ন করছিলাম যে আপু আপনি কোচ হন না কেন, কোচ হন, এরকম আর কি। তো সেইটাই, যার জায়গা থেকে আমাদের কমফোর্ট জোন থেকে বের হইতে হবে আসলে। তো জেরিন, তোমার পরিচয়টা সবার সাথে একটু শেয়ার করো। আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি রমাদান। আজকে রমাদানের প্রথম দিন। আমরা সিডনি থেকে অস্ট্রেলিয়াতে জাস্ট সেহরি করে সেহরির পরপরই লাইভটা শুরু করলাম। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো, সবার রোজা রমাদান যাতে খুব ভালো যায়, ভালোভাবে কাটে, সেই জন্য দোয়া করি প্রথমেই। আর আপুর সানডে স্পেশাল লাইভ অলওয়েজ স্পেশালি হয় আসলে। আর আজকে এত ভালো ভালো সব স্পেশাল আপুদের সাথে, স্পেশালি জয়নাব আপু আমাদের নিউ কোচ, আপুকে অনেক অনেক কংগ্রাচুলেশন, আপুর সাথে কোচ হওয়ার পরে প্রথম লাইভ, তো খুব ভালো লাগতেছে। আমার পরিচয়টা আমি একটু ছোট করেই দেই। আমি জেইনা আহমেদ, সিডনি অস্ট্রেলিয়াতে আছি গত 9 বছর ধরে পরিবারের সাথে। আর গত 5 বছর ধরে একটা জব করছি ফুল টাইম কাস্টমার সার্ভিসের। আর জবের পাশাপাশি এখন গত 1 বছর ধরে এই ডিজিটাল বিজনেসের সাথে যুক্ত আছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ জেরিন। নুরজাহান আপু, আপনি যদি আপনার পরিচয়টা একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সুরাইয়া আপু আমাকে আপনার এই স্পেশাল প্রোগ্রামে ইয়ে করার জন্য আসলে। আর জয়নব আপুকে অনেক অনেক কংগ্রেচুলেশনস, আমাদের নিউ কোচ। আর আমার সাথে আপুর সাথে আমার এই ফার্স্ট লাইভ কখনো আর কি করা হয় নাই, তো ভাল লাগতেছে আপুর সাথে স্ক্রিন শেয়ার করতে পেরে। আর সবাইকে অবশ্যই রমাদানের শুভেচ্ছা এবং মোবারকবাদ, যাতে আমাদের রমাদানটা সবারই আসলে ভালো যায়, যেন সবাই আমরা সুস্থ থাকি এবং আল্লাহর যে হুকুম আহকাম গুলো আমরা ঠিক মতো আর কি করতে পারি রমাদানে, মানে কোরআনময় যাতে করতে পারি রমাদানটাকে। তো ফার্স্ট আমি তাহলে একটু পরিচয় দিই। আমি নূরজাহান, আমি আমার ফ্যামিলির সাথে ইউকে ইংল্যান্ডে আছি, এই তো 7 বছর হয়ে যাচ্ছে। আমি 3 সন্তানের মা এবং পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি রান করছি। এই তো আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নূরজাহান আপু।
আমি চলে যাচ্ছি হেলেন আপুকে। আমি হেলেন আপুকে মনে মেসেজ করেছিলাম যে হেলেন আপু এই যে মাসে আমাদের জয়নাব আপু আসেন, তো জয়নাব আপুর লাইভ গুলো তো আসলে অনেক স্পেশাল, বা আপুর থেকে অনেক কিছু আমরা শিখি। আমি আপুর যখন কোচের অ্যানাউন্সমেন্টটা আমি দেখছি, আমি অন দা ওয়েতে ছিলাম, আমি আসলে ইমোশনাল হয়ে গেছিলাম আপুর যখন ভয়েস পাঠালাম যে আপু কি যে খুশি একটা হয় না যে একটা ওর বলাটা হচ্ছে যখন পেয়ে যাই আমরা ওই টাইমটা আসলে ভেরি ডিফারেন্ট। তো আপুকে আমার মনে আছে, আমি এখনো ইমোশনাল হয়ে যাচ্ছি যে আপু আপনি যে কি খুশি হয়েছে, একটা আছে না যে কিভাবে বলবো, এটা আসলে প্রকাশ করতে পারতেছি না। এবং আপনার মতো আসলে মানুষ আছে দেখে আমাদের কমিউনিটিতে আমরা অনেকেই আসলে জয়নাব আপুর কাছ থেকে শিখি। আপু কতটুকু আসলে বুঝতে পারে জানি না। আপু সবসময় বলে যে সুরাইয়া আপনারা বলেন, আমি না খুব অবাক হই, কিন্তু আপনারা না, আমার কাছে মনে হয় আমাদের বিশেষ করে বাংলাদেশি গ্রুপে জয়নাব আপু ভেরি ডিফারেন্ট, হেল্পফুল, মানে এটা আসলে মানে বলে বোঝানো যাবে না। তো লাস্টে বলতে বলতে আমার চোখে পানি চলে আসছে। আমার হাজবেন্ড বলতেছে তুমি কাঁদতেছো কেন? তখন আমি আপনার ভয়েসটা শুনাইলাম। আপু আমাকে আগে ভয়েস দিছে যে সুরাইয়া আপা আপনি আমাকে হেল্প করছেন। এইটাই আসলে সম্পর্ক, যে কোনো কিছু ভাইস ভার্সা, যেটা আমাদের এই বিজনেসের ওই বন্ডিং গুলো আছে। আপুকে আমি কখনো দেখি নাই, বাট উনার সাকসেসে যে আমরা যে একজনের সাকসেস একজনের খুশি হওয়াটা, এটা ভেরি ডিফারেন্ট। পরে আমার হাজবেন্ড আপনার ভয়েসটা শুনে সেও ইমোশনাল লেগেছে যে আপু মানে এতটুকুর জন্য এত আর কি, মানে আলাদা করে মেসেজ করা, ভয়েস পাঠানো অনেক বড় ব্যাপার। তো আমি পার্সোনালি হেলেন আপুকে বলছিলাম যে হেলেন আপু এই লাইফটাতে জয়নাব আপু আসেন। আপনি হেলেন আপু খুব ব্যস্ত থাকে আসলে, হেলেন আপু ফুল টাইম জব করেন বাচ্চা নিয়ে। তো আপু আপনি যদি কাইন্ডলি অংশগ্রহণ করেন, তাই না হেলেন আপু? আপনাকে এরকম একটা মেসেজ করছিলাম, মানে আজকে জয়নাব আপু সেশনে আছে দেখে কিন্তু হেলেন আপু আজকে জয়েন করছে। তো হেলেন আসসালামু আপু আলাইকুম যদি আপনি সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবাইকে রমাদান মোবারক জানাচ্ছি। আর থ্যাংক ইউ সুরাইয়া আপু আমাকে আজকে অপরচুনিটি দেওয়ার জন্য। আর জয়নাব আপুকে কংগ্রেচুলেশন। আজকে আমার প্রথম লাইভ জয়নাব আপুর সাথে। আমি আই থিঙ্ক আমি প্রথমবার জয়নাব আপুর সাথে লাইভটা করতেছি। সো কংগ্রাচুলেশন। আর সুরাইয়া আপু তো সব সময় সবাইকে সাপোর্ট করে, সবাইকে হেল্প করে, যাতে করে আমরা উপরে উঠতে পারি। সো ওইটা তো ভাষাই নাই আর কি, আমি কিভাবে এক্সপ্লেন করব। উনি সবসময় আমাকে, যে আমি যখন থেকে শুরু করছি আমি দেখতেছি যে উনি স্টেপ বাই স্টেপ সবাইকে সব রকম উপদেশ দিয়ে যায়, এনকারেজ করে। সো ইটস লাইক আমরা আসলে এই বিজনেসটা যখন মানে আমি করা শুরু করছি, আমার কাছে মনে হতেছে যে সবাই আপন, এমন একটা মানে একটা কমিউনিটির মতো হয়ে গেছে, এবং আমরা সবাই সবাইকে নিজের মতো করে দেখি, এরকম না আলাদাভাবে কোনো কিছু দেখি। ইটস লাইক ফ্রেন্ড সার্কেল হয় একরকম, বিজনেস পার্টনার একরকম হয়, আর যে মনের যে মিল হয়ে যে একটা গ্রুপ হয় সেটা কিন্তু অন্যরকম। সো এই বিজনেসটা এসে আমার কাছে মনে হচ্ছে যে আমরা কেউ পর না, সবাই সবার আপন। সেই এই তো আমি আমার ছোট্ট করে পরিচয়টা দিচ্ছি। আমি নুসরাত হেলেন, আমি সিডনিতে 21 ইয়ার্স, সো মাদার অফ 2। সো আর আমি একটা ফুল টাইম জব করতেছি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চাইল্ড কেয়ার সেন্টার। তার পাশাপাশি আমি এই বিজনেসটা সাকসেসফুলি রান করতেছি। সো থ্যাংক ইউ, আমি আর বেশি কথা বললাম না। থ্যাংক ইউ হেলেন আপু। না আসলে আমরা এই যে বিজনেস করছি, গতকালকে আমাদের রোকসানা আপু বলছিল, রোকসানা আপুর কাছে যাব, যে এটা আসলে আল্লাহর তরফ থেকে আমি বলবো নিয়ামত, যে এই যে আমরা সবার সাথে যে বন্ডিং, যেটা হেলেন আপু বললো, আমি আসলে আমার সবাইকে আপন লাগে টু বি অনেস্ট। এটা খালি আমার গ্রুপে জয়নাব আপু না, মানে আই ফিল বিগ ফ্যামিলি আমরা একটা। আমি যে কোনো ক্ষেত্রে যে কোনো আপুকে রিচ আউট করলে আপু হেল্প করবে বা ভাইয়া হেল্প করবে, এই জিনিসটা কিন্তু আসলে আমার মনে হয় না পৃথিবীতে কোনো অল্টারনেটিভ আছে কিনা। বাট আত্মার যদি আত্মীয় একটা বলে না, যেটা আপু বলো ফ্রেন্ড সার্কেল না বা বিজনেস পার্টনার না, মনের দিক থেকে মিলে যে একটা কানেক্ট করা, এটা ভেরি ডিফারেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি রোকসানা আপুর কাছে যাব। রোকসানা আপু আমাদের মানে ফেভারিট আপু। আপু কিন্তু একদম সবাইকে, আমি জানি উনি খুবই হেল্পফুল একজন পার্সন রোকসানা আপু। মানে যে কোনো ক্ষেত্রে যদি লাইভেও কখনো এরকম হয় যে কোনো একটা প্রবলেমে পড়ছে, হ্যাঁ আমি আসতেছি, সমস্যা নাই, মানে এই যে একটা ব্যাকে থেকে। রোকসানা আপু আমি বড় আপু ডাকি আপুকে, আপু আমাকে তুমি করে বলে। আপু আপনার পরিচয়টা যদি সবার সাথে একটু শেয়ার করেন। মানে আসলে আমাদের এই বিজনেসে আমাদের জয়নাব আপু, তারপরে আমাদের রোকসানা আপুর দের মতো মানুষ থাকলে হয় কি, যে হেলেন আপু যেটা বললো যে কনফিডেন্টটা পাওয়া যায়,
যে আপু তো আছে। আমি অনেক আপুদের কথা শুনি, কিছু প্রবলেম হলে জয়নাব আপু আছে, ঠিক এরকম একটা ফিল করি আমরা। ঠিক আছে, এই জায়গাটা খুব বড় একটা জায়গা। বা আমাদের রোকসানা আপু আছেন, রোকসানা আপু আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু, তুমি এত কিছু বললা যে এখন আমি কোন দিক থেকে শুরু করব সেটাই তো খুঁজে পাচ্ছি না। তারপরেও একটু ছোট করে বলি, আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক সবাইকে। আমাদের আজকে প্রথম রোজা, সবারই প্রথম রোজা, মানে ডিফারেন্ট টাইম আর কি। আমাদের এখন 4টা বাজতে চললো, ইফতার কিছুক্ষণ পরেই। তো সব যারা আমাদের লাইভটা এখন দেখছে বা পরে দেখবেন তাদের সবাইকে আমি রমজানুল মোবারক জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস তোমাকে যে আজকে জয়নাব আপুর সাথে স্পেশাল লাইভে আমাকে ডেকে তুমি আমি কৃতজ্ঞ তোমার প্রতি। আর জয়নাব আপুকে তো অবশ্যই কনগ্রাচুলেশনস। আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের লাইভ আজকে প্রথম জয়নাব আপু কোচ হওয়ার পরে, যে আমরা খুবই লাকি যে প্রথম লাইভটা আমরা পেলাম। আপুকে অবশ্যই কনগ্রাচুলেশন, হিউজ কনগ্রাচুলেশন। আপু যদি আমাদের এই লাইভে যখন আসে, আমরা অনেক সময় আগের থেকে অনেককে বলে রাখি, যেমন আমি আজকে আমাদের বিজনেস পার্টনার যারা নতুন আছে, ধরেন 2 মাস 3 মাস আসে, আমি সবাইকে বলে রাখছি যে আজকের লাইভটা কিন্তু দেখবা, জয়নাব আপু থাকবে। আজকের লাইভটা কিন্তু দেখা উচিত, কারণ জয়নাব আপু থাকবে। তো জয়নাব আপু হচ্ছে এমন একজন মানুষ। যাই হোক, আমি আমার ছোট সো স্পেশাল জয়নাব আপু সবার কাছে। হ্যাঁ, অফকোর্স। আমি রোকসানা রহমান সোহেলি, আছি ইউএস এর ফ্লোরিডাতে। 11 বছর ধরে থাকি। আমি কর্পোরেটের আন্ডারে আমি ম্যানেজার পদে চাকরি করি। ফুল টাইম জব করি পরিবারের সাথে। তো অবশ্যই আমার 2 ছেলে, বড় ছেলে কলেজে যাচ্ছে, ছোট ছেলে 8th গ্রেডে পড়ে। পাশাপাশি আমি এই বিজনেসটা করছি। এই বিজনেসটা আমি খুব হ্যাপিলি করছি। এই বিজনেসে এসে আমি যে এই যে সুন্দর সুন্দর আপুকে পেলাম, এত জ্ঞানী গুণীজনদেরকে পেলাম, আমি বলবো, আমি পরবর্তী টাইমে আসবো এই কথাটা নিয়ে, যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি এই বিজনেসে কেন আসছো এবং কি পাও ওই বিজনেস থেকে, আমি প্রথমেই বলবো যে এই যে সুন্দর একটা কমিউনিটি, একটা বন্ডিং, এটা অন্য কোনো কোথাও হতে পারে না, কোথাওই হতে পারে না। এই তো আপু, আসছি আবার পরবর্তী কথাতে। তুমি জয়নাব আপুর কাছে মনে হয় যাবা। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ রোকসানা আপু। রোকসানা আপু আমাকে একটু হেল্প করতে হবে, মানে কোশ্চেন হচ্ছে একটু স্ক্রিনে করে দিতে হবে। জয়নাব আপুর কাছে কোশ্চেন, উইথ সো মেনি অনলাইন বিজনেস অপশন অ্যাভেলেবল, ওয়াই শুড আই চুজ ইয়োর্স? থ্যাংক ইউ আপু, আপনারা এত আমাকে প্রশংসা করছেন। আই ফিল সো পাম্পড অ্যান্ড লাভড। থ্যাংক ইউ সো মাচ। এটা আল্লাহ পাকের থেকে আসছে, কারণ আল্লাহ পাক একটা মানুষকে ভালোবাসলে সে তার ক্রিয়েশনকে বলে যে তোমার অমুক মানুষকে ভালোবাসবা। সো থ্যাংক ইউ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায়। আর আপনাদের কাছে আমি আপন হইতে পারছি, সেটার জন্য আমিও ব্লেস। থ্যাংক ইউ সো মাচ। আমার কোয়েশ্চেনটা ছিল যে এই আমাদের বিজনেসটা কেন চুজ করবেন when there are other businesses? তো ইয়েস, আমাদের বিজনেসের মধ্যে অনেক অনেক হিউজ ডিফারেন্স আছে অন্যান্য বিজনেসের থেকে। তো কারণ কি, ফার্স্ট অফ অল আপনি আমাদের বিজনেসে পাবেন এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার মধ্যে আপনার পুরো সিস্টেম, অনেক কিছু ফ্যাসিলিটি আপনি পাবেন, যেই জিনিসটা অন্য কোনো বিজনেসে, অনলাইন বিজনেসে পাবেন না। হ্যাঁ, নাম্বার 1 হলো একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন। এই প্ল্যাটফর্মের কথা আপুরাও বলবে, সো আমি সেখানে ডিটেলে যেতে চাচ্ছি না। নাম্বার 1 হলো একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন। দ্বিতীয়ত, আপনি খুব মিনিমাম একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে একটা বিশাল বড় একটা বিজনেস পাচ্ছেন, যে বিজনেসটা আপনাকে জেনারেশন করবে, টেক কেয়ার করবে, আপনার লাইফ চেঞ্জ করে দেবে উইদিন 3 to 4 years। আপনি এই রেজাল্টটা, আপনার লাইফ চেঞ্জিং একটা ডিফারেন্স পাবেন। এটা একটা বড় জিনিস। তৃতীয়ত হলো, যে জিনিসটা আমরা সবচেয়ে অ্যাকচুয়ালি বেশি গর্ব ফিল করি, এবং আমাদের অলরেডি আজকে কথাবার্তা থেকে আপনার ফিল করছেন, হয়তো কিছুটা আন্দাজ করতেন, হলো আমাদের কমিউনিটি। আমাদের কমিউনিটিটা এরকম ভাবে সেট করা, কমিউনিটিটা অনেক বড় জিনিস না। অন্যান্য অনলাইন বিজনেসের কমিউনিটি আছে ডেফিনেটলি, বাট আমাদের একটা ইউনিক। কেন?
আমাদের কালচার, প্রতিটা কমিউনিটির মধ্যে একটা কালচার থাকে। আমাদের কমিউনিটির কালচারই টু গিভ ব্যাক টু কমিউনিটি, ভলান্টারিলি গিভ ব্যাক টু কমিউনিটি। এখন এরকম না যে আপনি এখানে করলে পরে আপনাকে টাকা দিতে হবে, নো। এই যে আপুরা যে আমার কথাগুলো বলতেছে, আপু যে সুরে আপু যে এই লাইফটা করতেছে, আপু তো এখানে কোনো টাকা পাচ্ছি না, বা শি ইজ ডুইং ইট টু হেল্প দি কমিউনিটি। এরকম আমাদের পুরো কমিউনিটির কালচারটাই টু হেল্প, টু হেল্প, টু হেল্প, টু হেল্প। ওয়াই এই কথাটা বড় একটা জিনিস, কারণ আপু হেল্পিং জিনিসটা না আমাদের নেচারের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বানাইছে দ্যাট আমরা সবচেয়ে বেশি এনজয় করি, আমরা ভালো ফিল করি ডিপলি ইনসাইড আওয়ার হার্ট, আমরা সবচেয়ে বেশি এনজয় করি, ভালো ফিল করি যখন উই ক্যান হেল্প সামবডি। আপনি দেখেন, আপনি কেউ যদি উপকার আসতে পারেন, আপনার সেই ফিলিংসটা কিরকম একটা ফিলিংস। আমাদের কালচারটাই কমিউনিটির যে উই হেল্প ইচ আদার। আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম, আমাদের এমনি সবকিছু আমাদের স্ট্রাকচারটা ভলান্টারিলি সবাই করে। এই যে আমি যে কোচ হলাম, আমাকে যে আমার পরীক্ষাটা নিল, সে কিন্তু ভলান্টারিলি করতেছে, কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে। প্রত্যেকটা জিনিস আপু আমাদের এটা কমিউনিটিতে আমরা এইভাবে করি। সো এই জিনিসটা আপনি কোথাও পাবেন না। এখন আমি একটি স্পেশালি রিলেট করব, হলো ফর এক্সাম্পল আপনার অনলাইনের মধ্যে অনেক অনেক বিজনেস। লেট মি গিভ অ্যান এক্সাম্পল। বিখ্যাত একজন আছে টনি রবিন্স। টনি রবিন্সের আন্ডারে যদি আপনি বিজনেস করতে যান, তো সেটা থাকে টনি রবিন্স ব্র্যান্ডিং। টনি রবিন্সের ব্র্যান্ডিং, সেখান থেকে হতে পারে আপনি কমিশন পাবেন। কিন্তু আমাদের বিজনেসে সেটা না। আমি আমার বিজনেস অনার, and I feel like I am part of the community. এখানে কোনো স্পেসিফিক একজন মেন না, এটা আমরা কখনো ফিল করি না যে ওকে আমাদের ফাউন্ডিং ফাদার যারা আছে তাদেরই এইটা, তারা খালি বেনিফিটেড হচ্ছে, সেটা না। আমরা প্রতিটা মানুষ ফিল করি উই আর ইম্পর্টেন্ট। এই জিনিসটা অনেক পাওয়ারফুল একটা জিনিস। সাপোর্ট সিস্টেম তো বুঝতেই পারতেছেন কথা থেকে আসছে, সাপোর্ট সিস্টেম। এইসব জিনিস আপনি আমাদের অনলাইন বিজনেস, আমাদের প্ল্যাটফর্মটাতে পাবেন, যেগুলো অন্য জায়গায় আমি মনে করি না পাবেন সেটা। সো আপু, আই থিঙ্ক আই ওয়ান্ট টু স্টপ দেয়ার। থ্যাংক ইউ জনাব আপু, অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছেন যে আমাদের বিজনেসের যে সাপোর্ট ইয়াটা, এটা আমার কাছেও মনে হয় যে অন্য কোনো বিজনেসে নাই। এই কারণে আমাদের, আমরা বলি যে আমাদেরটা ইউনিক। অনেক রকমই আছে, বাট আমাদেরটা ডিফারেন্ট। তো জেইনের কাছে আমার ফার্স্ট কোশ্চেন, আপনারা বলছেন আপনাদের কোনো প্রোডাক্ট সেলিং নেই, তাহলে কেমন বিজনেস এটা? প্রোডাক্ট ছাড়া কিভাবে আসলে বিজনেস করা সম্ভব? জেরিন। থ্যাংক ইউ আপু, এটা আসলে খুবই একটা কমন কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলবো। কারণ আমরা আসলে বিজনেস বলতে আমাদের কমন সেন্সে এটাই সবাই মনে করে যে প্রোডাক্ট থাকতে হবে বিজনেসে, না হলে বিজনেস হবে না। সো এই জন্য এই প্রশ্নটা আমরা খুব বেশি পেয়ে থাকি আমাদের ক্লায়েন্টদের কাছে। তো আমি দুটো কথা প্রথমে বলতে চাই, যে সেটা হচ্ছে বিজনেস শুধু প্রোডাক্ট বেসড হয় না, বিজনেস দুই রকমের হয়। একটা হচ্ছে সার্ভিস বেসড হয়, আরেকটা হয় প্রোডাক্ট বেসড। কিছু বিজনেস আছে প্রোডাক্ট বেসড বিজনেস, আর কিছু বিজনেস আছে যেটা হয় সার্ভিস বেসড বিজনেস। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে দেই, সেটা হচ্ছে আমরা উবার এখন রিসেন্টলি খুবই পপুলার, তারপরে এয়ারবিএনবি খুবই পপুলার। আচ্ছা, এখন এটা আমি কোশ্চেনটা সবার কাছে করতেই পারি যে আপনারা যদি জেনে থাকেন উবার সম্পর্কে বা এয়ারবিএনবি সম্পর্কে, আপনারা কিন্তু জানেন যে এয়ারবিএনবি বা উবারের ওদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, তাহলে ওদের বিজনেসটা কিভাবে হচ্ছে, ওরা কিভাবে বিজনেস করতেছে? দ্যাট মিনস ওরা হচ্ছে সার্ভিস বেস বিজনেস করতেছে। কারণ ওরা একটা মানে জাস্ট একটা মিডিয়া হিসেবে কাজ করতেছে, যে ওরা একজন হোস্টের, এয়ারবিএনবির কথা যদি আমি বলি, যে একজনের বাড়ি ওরা মিডিয়া হয়ে ওরা অন্য একজন ক্লায়েন্টকে থাকতে দিচ্ছে, মানে রেন্ট দিচ্ছে। তো এই যে প্রসেসটা, ওরা মিডলে কিন্তু জাস্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছে, কিন্তু বাড়িটাও যেমন ওদের না, এবং ক্লায়েন্ট যারা ওদের থেকে রেন্ট, ওদের মাধ্যমে রেন্টটা নিচ্ছে, তারাও কিন্তু ডিরেক্টলি ওদেরকে পে করছে না বা ওদের কাছ থেকে রেন্ট নিচ্ছে না, রেন্ট কিন্তু হোস্টেডটাই নিচ্ছে। সো এই যে সিস্টেমটা, প্লাস
উবারের কিন্তু নিজস্ব কোনো ওদের কোনো গাড়ি নেই, ওদের নিজস্ব কোনো কার নেই। ওরা জাস্ট একটা অ্যাপস বা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছে, যেই প্ল্যাটফর্মটা ইউজ করে যারা কার ওনার আছে তারা তাদের নিজস্ব কার দিয়ে তারা প্যাসেঞ্জার পিক আপ ড্রপ আপ করতে পারছে। সরি। তো এইটা কিন্তু তারা উবার একটা হচ্ছে মিডলের একটা সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছে, জাস্ট একটা অ্যাপস এবং একটা প্ল্যাটফর্ম। আমাদের বিজনেসটা লাইক দিস সার্ভিস বেসড বিজনেস। এখানে আমরা প্রোডাক্ট নিয়ে কোনোই কথা বলি না, আমরা জাস্ট একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করি। আমরা একটা প্ল্যাটফর্ম, বিজনেস প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মটা আমরা যারা বিজনেস করতে চাই তাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে যে ডিজিটাল স্পেসে সোশ্যাল মিডিয়া ইউজ করে কিভাবে নিজের একটা বিজনেস একটা ক্রিয়েট করা যাবে, নিজের একটা ওন বিজনেস ক্রিয়েট করা যায়। সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের এই বিজনেসটা, যেটা কোনো প্রোডাক্ট নিয়ে আমরা এই জন্য কোনো কথা বলি না। তবে হ্যাঁ, আমাদের এই প্ল্যাটফর্মটার সাথে যে একটা কোম্পানি আছে অ্যাফিলিয়েটেড, সেই অ্যাফিলিয়েটেড কোম্পানির কিছু প্রোডাক্টস আছে যেটা আমাদের এই প্ল্যাটফর্মের যখন অ্যাডভার্টাইজিং করি আমরা, যখন আমাদের প্ল্যাটফর্মে নতুন নতুন বিজনেস পার্টনার্স অ্যাড হয়, তখন অটোমেশন সিস্টেমে ওই অ্যাফিলিয়েটেড কোম্পানির প্রোডাক্টসগুলো সেলিং হয়। সো আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রোডাক্ট সেলিং আছে, বাট সেটা আমাদের প্ল্যাটফর্মের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। এটা হচ্ছে অ্যাফিলিয়েটেড যে কোম্পানি আমাদের, সেই কোম্পানির প্রোডাক্ট সেল হচ্ছে অটোমেশন সিস্টেমে। সো যেহেতু আমাদের প্ল্যাটফর্মের সাথে সেই কোম্পানি বা প্রোডাক্ট গুলো ডিরেক্টলি রিলেটেড কিছু না, এই জন্য আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে সেই প্রোডাক্টস গুলো নিয়ে কোনো অ্যাডভার্টাইজিং বা কোনো বাগিং কোনো কিছু আমরা করি না বা কথা বলি না ফ্রন্টে এসে। হ্যাঁ, যখন আপনি বিজনেসের সম্পর্কে ডিপলি জানার চেষ্টা করবেন, মডেলটাকে আপনি বুঝতে চেষ্টা করবেন, আপনি প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে, মডেলটা কিভাবে কাজ করে, সেটা যখন আপনি এক্সপ্লোর করতে যাবেন, তখন স্টেপ বাই স্টেপ যখন আপনি ফলো করবেন প্রসেসটা, তখন সেকেন্ড স্টেপে গিয়ে আপনি পুরো যখন বিজনেসের মডেলের প্রেজেন্টেশনটা পাবেন, সেখানে আপনি ওই অ্যাফিলিয়েটেড কোম্পানির নাম, ডিটেলস, অ্যাড্রেস, ইনফ্যাক্ট কি কি প্রোডাক্টস আছে, প্রোডাক্টস গুলো কি ধরনের প্রোডাক্ট, সেগুলোর মার্কেট ভ্যালু কি, সেগুলোর প্রাইস কেমন, বা সেটা কিভাবে বিজনেসে আপনার ভূমিকা পালন করছে, সেই সবকিছুই আপনি সেই সেকেন্ড স্টেপের প্রেজেন্টেশনে আপনি দেখতে পাবেন। তো আমরা যেহেতু ওই যে আমি আগেই বললাম, যেহেতু আমরা ডিরেক্ট প্রোডাক্ট সেলিং করছি না, তাই আমরা ডিরেক্টলি প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলি না। তো এটাই আমাদের স্বচ্ছতা, এবং এই জন্যই আমরা বলে থাকি আমাদের বিজনেসটা হচ্ছে সার্ভিস বেসড বিজনেস, এটা প্রোডাক্ট বেসড বিজনেস নয়। এই জন্যই আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলি না। তো আমি আশা করব যে আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে, সে পরবর্তীতে আমাদেরকে আরো ইন ডিটেল আস্ক করতে পারে, আমরা অ্যান্সার করার ট্রাই করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ জেরিন। নেক্সট আমি চলে যাচ্ছি আমাদের নুরজাহান আপুর কাছে। নুরজাহান আপুর কাছে কোশ্চেন, আমাদের বিজনেসটা কি লিগেল কিনা? এটা আসলে আমরা মানে মোটামুটি প্রায় এই কোশ্চেনটা আমরা পেয়ে থাকি। নুরজাহান আপু। থ্যাংক ইউ আপু। আসলে এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করে, আমাদেরকে, নট অনলি আমাকে, আমাদের প্রায়, কারণ আসলে অনলাইনে তো অনেক টাইপের বিজনেসই আছে, তো এই জন্যই আর কি এই কোয়েশ্চেনটা অ্যারাইজ হয়। তো আমি কিছু স্টেটমেন্ট এখানে দিব খুব সিম্পলি আর কি, যেটা বোঝার জন্য খুব ইজি হবে যে আমাদের বিজনেসটা আসলে লিগ্যাল কিনা। আমরা যে বিজনেসটা করতেছি, আসলে আমরা 51 ইয়ার্স একটা স্ট্যাবলিশড একটা কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েট আছি, 51 ইয়ার্স, এটা একটা স্টেটমেন্ট। এরপর এখানে আমরা প্রায় 2 লাখ, এখন আমি দেখলাম যে 38 কি 39 হাজার হবে, এটা ডে বাই ডে আমার চেঞ্জ হয়, এটা মানে স্টেবল থাকে না। তো এখানে আমরা প্রায় 2,38,000 বা 39 হাজার মানুষ বিজনেসটা করতেছি সারা বিশ্ব থেকে। এবং এখানে আমাদের বিজনেসটি প্রায় 26টি দেশে গভর্নমেন্ট সার্টিফাইড এবং ট্যাক্স রেজিস্টার্ড যেটাকে বলে, এবং এটার 43 ব্রাঞ্চেস আছে বিভিন্ন দেশে। তো এই যে আমি কিছু স্টেটমেন্ট দিলাম, এই স্টেটমেন্ট থেকে কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ার হয় যে আমাদের বিজনেসটা যে লিগাল। এরপরেও অনেকের, আমরা তো প্রায়ই দেখা গেছে এই কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে আসি বা এটার অ্যান্সারগুলো আমরা করে থাকি, এরপরেও অনেকের কাছে এই কোয়েশ্চেনটা আসে, কারণ যেহেতু এটা অনলাইন বিজনেস, তো এখানে দেখা যায় যে অনেক টাইপের বিজনেস আছে, কোনটা যে লিগাল আর কোনটা যে ইলিগাল এটা বোঝা খুবই টাফ।
কিন্তু আমাদের যখন আমরা এভাবে স্টেটমেন্টগুলো দেই তখন কিন্তু খুব ইজিলি বোঝা যায় যে আসলে আমাদের বিজনেসটা যে একটা লিগ্যাল একটা প্ল্যাটফর্ম। এরপরে আর কোনো মানে কোশ্চেন থাকার কথা না, যারা আসলে লিগ্যালিটি সম্পর্কে যাদের আইডিয়া থাকবে আমি মনে করি। কারণ 51 ইয়ার্স ধরে একটা কোম্পানি বিজনেস করতেছে, এটা কিন্তু মানে কোনো যেন তেন কোনো ইয়ে না যে সে আসলো আর চলে গেল। এটা কিন্তু 51 ইয়ার্স একাধারে করে যাচ্ছে। বা যেটা আমরা 42 ইয়ার্স আমরা জানি যে অফলাইনে, যেটা এখনো যদি কেউ চায় সেটাও সে করতে পারবে, কিন্তু অনলাইনে আমরা করতেছি এটা 9 ইয়ার্স ধরে। তো অনলাইনে এটা আসার মানেটাই হচ্ছে যে এটার গ্লোবাল রিচ, মানে অফলাইনের চেয়ে অনলাইনের রিচটা ভালো হয়। এটাই হচ্ছে কি মেইন কারণ, এর জন্য অনলাইনে আর কি আমরা এটা করতেছি। তো এই যে 51 ইয়ার্স টোটাল একটা কোম্পানি এত বছর ধরে বিজনেস করতেছে, এটা কখনোই ইলিগাল হলে এটা পসিবল হতো না। কারণ এখানে বলতেছে আমরা গভর্নমেন্ট সার্টিফাইড আমাদের কোম্পানি। সো এটা যদি ইলিগাল হতো, গভর্নমেন্টের সার্টিফাইড হওয়ার তো কোনো প্রশ্নই ছিল না। আর স্ক্যাম, অনেকে মনে করে যে এটা স্ক্যাম কিনা বা অন্য কিছু কিনা। স্ক্যাম হলে তো আমরাই আসতাম না, কারণ আমরা এখানে 6 পিপল আছে এবং আমাদের কমিউনিটি তো বললাম 2,38,000 মানুষ আমরা বিজনেস করতেছি। সবাই কিন্তু আমরা দেখা যায় কেউ না কেউ আমরা অনলাইনে আসতেছি। তো যারা এরকম ইলিগাল বিজনেস করবে বা স্ক্যামিং করবে, তারা কিন্তু কখনো ফ্রন্টে এসে মানে তার লাইফস্টাইল শো করবে না, তার ফ্যামিলি, তার সবকিছু কিন্তু এভাবে নিয়ে আসবে না। তো এটা যে লিগাল বিজনেস, এটার এই স্টেটমেন্টগুলো থেকে আসলে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি যে এতে কোনো ধরনের কোনো মানে ডাউটস থাকার কথা না যে এটা ইলিগাল কোনো একটা বিজনেস। তো এটা হচ্ছে সিম্পলি আমি বলার চেষ্টা করলাম আপু যে আমাদের বিজনেসটা টোটালি 100% লিগাল এবং লেজিট একটা বিজনেস। এই তো আপু। থ্যাংক ইউ, এখন থ্যাংক আমার ইউ। সেকেন্ড কোশ্চেন মেবি আছে। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন আপু আপনি সেকেন্ড রাউন্ডে দিয়েন। নুরজাহান আপু, সেকেন্ড আচ্ছা কোশ্চেনটা আমরা যদি জি আপু। সময় পাই আমরা কভার আপ করবো, নাহলে আমরা করবো না, কারণ আমাদের অলরেডি আসলে 41 মিনিট চলে গেছে। আমি সেকেন্ডে চলে যাচ্ছি আমাদের হেলেনাপুর কাছে। হেলেনাপুর কাছে কোশ্চেন, ফুল টাইম জবের পাশাপাশি কি আসলে আমাদের এই বিজনেসটা করা সম্ভব কিনা? হেলেনাপুর সাথে পারফেক্ট। হেলেনাপু ফুল টাইম জব করেন। থ্যাংক ইউ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। হ্যাঁ, ফুল টাইম জবের পাশাপাশি আমি যদি সিম্পল ভাবে বলি এই বিজনেসটা করা সম্ভব। প্রথমে আমি কিছু এক্সাম্পল দিই অন্য জবের, লাইক মানে অন্য বিজনেস বা আপনি যদি কোনো জব করেন, তাহলে আপনি যখন আপনার রিজিউমি বানাবেন বা কোনো কিছু করবেন, আপনার অভিজ্ঞতাটা দিতে হবে। আপনি ফুল টাইম জব করতেছেন, তারপরে আপনি আরো একটা কিছু করতে চাচ্ছেন, তখন আপনাকে একটা দেখা যায় যে কিছু একটা রেডি করতে হবে দেওয়ার জন্য। কিন্তু আমাদের এই বিজনেসের মধ্যে আমরা স্ট্রেট ওয়ে চলে যেতে পারি, এবং এটা ফুল টাইম জবের পাশাপাশি করার কারণগুলো আমি বলতেছি। যেমন প্রথম আমাদের কতগুলো বেনিফিট আছে, তার মধ্যে প্রথম বেনিফিটটা হলো ফ্লেক্সিবিলিটি। একটা মানুষ যখন ফুল টাইম জব করে, তারপর বাসায় আসার পর আমার মনে হয় না তার এনার্জি থাকে টু ডু আদার থিং। সো আমি এটা প্রথমে চিন্তা করছি, ক্যান আই ডু ইট? তখন আমি দেখলাম যে এটা আসলে ফ্লেক্সিবল, এনি টাইমে আমি করতে পারবো। এই নয় যে আমাকে জব থেকে এসেই আমাকে স্ট্রেট ওয়ে এই বিজনেসটা নিয়ে বসতে হবে। সো আমি তখন চিন্তা করলাম যে হোয়াই নট, আমি ট্রাই করে দেখি পারি কিনা। সো আমি শুরু করে দিলাম। শুরু করার পরে আমি যেটা বুঝতে পারলাম, আসলে এইটা খুবই ইজি ওয়েতে আর কি মডেলটা বানানো, যেটা আপনি আপনার যে কোনো সময়ে, লাইক আপনাকে সারাক্ষণ ইন্টারনেটেও থাকতে হবে না, সারাক্ষণ ফেসবুকেও থাকতে হবে না, আপনার দিনের যে কোনো সময় 10 মিনিট 15 মিনিট করে 1-2 ঘন্টা দিলেই আপনি দেখা যায় যে এই বিজনেসটা করতে পারবেন। সো এটা খুবই ফ্লেক্সিবল একটা বিজনেস। এটার মডেলটা এমন ভাবে বানানো আছে যে আপনাকে অত বেশি সময় দিতে হবে না, কারণ আমাদের 90%ই কাজ হয়ে যায় অটোমেশন সিস্টেমের মাধ্যমে। সো বাকি যে 10% সেই কাজটা আপনাকে করতে হবে, সেটা হলো আমাদের মার্কেটিং। সো আমি যেটা মনে করতেছিলাম যে হয়তো আমাকে প্রোডাক্ট নিয়ে ডিল করতে হবে বা কোনো কিছু, পরে যখন আমি মডেলটা দেখলাম, বুঝতে পারলাম, তখন ভাবলাম যে আসলে এটা ফুল টাইম জবের পাশাপাশি ইজিলি আসলে করা যায়। তারপর আমি যদি দ্বিতীয় রিজনটা দিই, আমাদের বেনিফিট থেকে আমি এটা বলছি, আমাদের বিজনেস বেনিফিট থেকে লোকেশন। সো এনি লোকেশন থেকে আপনি এই বিজনেসটা করতে পারবেন। আপনি যখন জবে থাকবেন, আপনার যখন ব্রেক টাইম হবে, তখন আমরা একটু মোবাইলটা নেই, দেখি একটু রিফ্রেশমেন্টের জন্য।
তখনও কিন্তু আপনি আপনার বিজনেসটা করতে পারবেন। সেই 20 মিনিটসের মধ্যে 10 মিনিটস আপনি 30 মিনিটস বা 20 মিনিট যেটাই আপনার ব্রেক হোক না কেন, আপনি কিন্তু 10 মিনিটস ইজিলি দিতে পারেন এই বিজনেসটার মধ্যে। সো আমি যেটা করি, লাইক এই সময়টায় আমি কিছু একটা করে নেই 10 মিনিট। সো দেখা যায় যে এটা আসলে এমনভাবে মডেলটা করা যে আপনি ইজিলি এটা করতে পারবেন। সো আপনার অত বেশি সময় দিতে হবে না, অত বেশি ফেসবুকে থাকতে হবে না। সো 1 থেকে 2 ঘন্টা সময় আপনি ইজিলি একটা ফুল টাইম জব করে বের করে নিতে পারবেন। আমি যেমন ফুল টাইম জবের পাশাপাশি আমার এসে আমার ফ্যামিলিকে দেখতে হয়। ইভেন আমি আমার বাচ্চাদের, ওরা এখন বড় হয়ে গেছে, তারপর আমি ওদের অ্যাসাইনমেন্ট গুলো চেক করি সাবমিট করার আগে। সো দেখা যায় যে এই সব কিছু কাজের পরে তারপর আবার দেখা যায় যে আমাকে বাসার যে বিলগুলা দিতে হয়, কাউন্সিল বিল, তারপর ওয়াটার বিল, এগুলা সবকিছু প্লাস ব্যাংকিং, এগুলো সবকিছু চেক করি আমি আমার বাসায়। সো দেখা যায় যে এগুলো সবকিছু করার পরেও আমি এই বিজনেসটা করতে পারতেছি। সো আপনারা যখন শুরু করবেন তখন বুঝতে পারবেন আসলে এটা কতটুকু ফ্লেক্সিবল। সো ইভেন আপনারা যখন হলিডেতে যাবেন তখনও আপনি আপনার বিজনেসটাকে সাথে করে নিয়ে যেতে পারবেন। আমরা দেখছি সুরাইয়া আপু অনেকবার হলিডেতে গেছে এই ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, কিন্তু উনি সবসময় কিন্তু আমাদের সাথে কন্টাক্টে আছেন, উনি কিন্তু সবসময় বিজনেসটা হলিডের মধ্যে করতে পারতেছেন, কারণ এটা পোর্টেবল, এনি টাইমে এনিওয়্যার এনি লোকেশন থেকে আপনি দেখা যায় যে এই বিজনেসটা করতে পারতেছেন। সো ইটস নট হার্ড, লাইক একটা ফুল টাইম জব করতেছেন এই জন্য আপনি করতে পারবেন না, সেটা আসলে না। আপনারা এটা ফুল টাইম একটা জবের পাশাপাশি অবশ্যই করতে পারবেন। সো থ্যাংক ইউ, এটুকুই আমার বলার ছিল। থ্যাংক ইউ হেলেন আপু, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। আর হচ্ছে হলিডেতে তো আমি দেখি আমার বিজনেস আলহামদুলিল্লাহ ভালো হয় হলিডের সময়। আমার কাছে মনে হয় আমাদের বিজনেস হলিডের সময়, আমি অনেক আপুদেরও দেখি, ভাইয়াদেরও দেখি যে হলিডের সময় তাদের বিজনেস ব্লেসিং, তারপরে মাইলস্টোন গুলা অনেকেই আমি দেখেছি। কারণ আমাদেরটা কারণ আসলে তো হলিডের ভ্যানিটি সময় ব্যাগের মতো ক্যারি করা যায় আর কি। আমরা আরো বেশি সময় দিতে পারি তখন দেখা যায় যে আমরা আরো অ্যাক্টিভ হ্যাঁ। থাকি বিজনেসের সাথে, সেটাই। আর আমাদের বিজনেসটা তো আলাদা করে আপনার ওইভাবে সময় বের করতে হয় না। আপনি যদি আপনার লাইফ স্টাইলের সাথে বিজনেসটাকে অ্যাড করেন, ডিফারেন্ট ভাবে আসলে সময় বের করতে হয় না। হ্যাঁ, সেটাই। যেমন আমি সেদিন বলছিলাম যে আমরা যখন আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করি, লাইক আমি রেডি হয়েছি, আমি কিন্তু অ্যাডভার্টাইজের জন্য রেডি হইনি, আমি হয়তো কোথাও যাবো দাওয়াতের জন্য, তখন কিন্তু আমি আমার একটা অ্যাডভার্টাইজের জন্য ভিডিও মেক করতে পারি, মানে লাইফ স্টাইলের সাথে বিজনেসটাকে অ্যাড করে নেওয়া। থ্যাংক ইউ হেলেন আপু। রোকসানা আপুর কাছে আমার কোশ্চেন, যেহেতু আমাদের সময় বেশি নাই, আমি রোকসানা আপুর কাছে বলতে চাই যে এই বিজনেসে আসতে কি আপনার আসলে কোনো বাধা ছিল কিনা, আর যদি থেকে থাকে তাহলে সেটা আপনি কিভাবে ওভারকাম করেছেন? আমরা খুব পজিটিভ শুনছি, রোকসানা আপু এখন বলবে যে আসলে কোনো বাধা ছিল কিনা রোকসানা আপুর। একটু নড়ে চড়ে বসে নেই, এই ব্যাপারটা বলতে গেলে একটু নড়ে চড়ে বসতে হবে, তো যেহেতু জয়না বাবু সামনে আছেন। কোনো একটা কাজ, যে কোনো ভালো কাজ, আমি বলবো এটা নেগেটিভ কিনা আমি জানি না, অডিয়েন্স কিভাবে নেবেন। যে কোনো ভালো কাজ যখন শুরু করা হয় তখন পিছন থেকে অনেক সময় অনেক বাধা আসে, মানে টেনে ধরার একটা ব্যাপার থাকে। এটা সম্ভবত আমাদের দিক থেকেই আসে, এজ এ বাঙালি হিসেবে যদি বলি তাহলে এটা আমাদের আছে। শুধু এই কাজ না, আমরা মেয়েরা আমরা যখন কোনো একটা কাজের উদ্যোগ নেই তখন পিছন থেকে বাধা আসবেই, একটু না একটু আসবেই। তো আমার কথা যদি তুমি বলো যে আমার কোনো বাধা আসছিল কিনা, ওই যে বললাম যে সহজে কোনো কিছু আসে না। আর তুমি জানো আমি ফুল টাইম জব করি, ফুল টাইম জবের থেকেও একটু বেশি সময় আমাকে জবে দিতে হয়। আমি ভালোবাসি সংসারের সবাইকে খুশি রাখতে, আমি গার্ডেন পছন্দ করি, আমার সবকিছুর পরে আমি বিজনেসে আসব। এখন এই কথাটা যখন আমার ফ্যামিলির মানুষ, ধর আমার ছেলে 21-22 বছর বয়স, আমার হাজব্যান্ড, তখন ওরা চিন্তা করতেছিল যে এত কিছুর পরে তুমি বিজনেসে কি করে সময় দিবা, মানে এই বিজনেসে আসার জন্য তুমি আইসো না এরকম না, মানে সময়টা কোথায় পাওয়া যাবে, তুমি কিভাবে করতে পারবা, এই জায়গায় একটু বাধা ছিল। কারণ আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমি বছরের মধ্যে দেখা যায় 2-1 বার অসুস্থ হয়ে যাই, কারণ অনেক বেশি কাজ করি, একে তো বাইরে কাজ করি, তারপরে ঘরেও কিছু
ও কাজ থাকে। তো সেই সব করে দেখা যায় আমি কোনো না কোনো সময় একটু অসুস্থ হয়ে যাই। তো যেহেতু শব্দটা বিজনেস অনেক ভারী একটা শব্দ, সেখানে বিজনেস করতে হলে যে অনেক কিছু লাগে, অনেক প্যারা নিতে হয়, অনেক রকমের কিছু থাকে। সেই চিন্তার থেকে হ্যাঁ, আমারও আসছিল। আমাকেও এরকম বলা হয়েছে যে, "এত কিছুর পরে বিজনেসটা তোমার জন্য না, তুমি করতে পারবা কিনা জানি না। মনে হয় হবে না।" তো ওই যে মনে হয় হবে না, ওইটাতেই আমি মানে একটু চ্যালেঞ্জ হিসেবে নিলাম আরকি। যে এখানে তো দেখছি আপুদেরকে অনেককেই দেখছি। যেমন সুরাইয়া আপু তো সরকারি জব করতো। এখানে সব আপুরাই কম বেশি কাজ করছেন। তো আপুরা বলছেন, আপুদের এড থেকে দেখছি যে উনারা ফুল টাইম জব করছেন। এত বড় প্রফেশন থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, উনারা এত কিছুর মাঝখানে যদি বিজনেসটা করতে পারে এবং উনারা বলছেন যে এখানে সময়ের ফ্লেক্সিবিলিটি আছে, তাহলে আমি কেন পারব না? আর আমার মধ্যে একটা জিনিস সবসময় কাজ করে, যখনই কেউ আমাকে কোনো কিছু না করবে সেখানেই আমি একটু দাঁড়িয়ে যাব। যে কেন নয়? আরেকটা ব্যাপারও হয় যে আমার কাছে মনে হয় যে যেকোনো যেকোনো জিনিস তো মানুষই করে। যত কঠিন হোক সেটা তো মানুষই পারে। তো মানুষ যদি পারে তাহলে আমিও তো একটা মানুষ। আমি কেন চেষ্টা করি না? চেষ্টা তো করে দেখতে পারি। যেটা জয়নাব আপু বলছিলেন যে, যেকোনো কিছুতে যদি আমি আমার এক্সকিউজ দেই, এটা আমি গতকালকে লাইভেও বলছিলাম যে, আমি পারব না এখন, আমি তো অনেক এক্সকিউজ দিতেই পারতাম। যে আমি ফুল টাইম জব করি, আমার বাচ্চাদেরকে দেখতে হয়, আমার মানে অনেক কিছু বলতে পারতাম। কিন্তু সেই জায়গাটায় আমি ফিরে যাইনি। আমি চিন্তা করছি যে না, আমি আসবো, করব। যেহেতু আমার ছেলে বলছে যে, "না, তোমার দ্বারা সম্ভব হবে না।" আমার হাসব্যান্ড বলছে যে, "দেখো করতে পারবা কিনা, কুলাবে কিনা সময়ে।" ওই জায়গায় আমি চিন্তা করছি যে না, আমি করব। কারণ আমি অনেক আপুদেরকে দেখছি, অনেক ভাইয়াদেরকে দেখছি। তো সেই বাধা আসলে আমাকে ধরে রাখতে পারে নাই। আমি সেইসব অতিক্রম করেই চলে আসছি। আর এখানে আসার পরে দেখলাম যে এই যে ভাবছি যে পারবো না অনেক কিছু, এখানে আসার পরে মনে হলো যে আমি তো এমন কোনো কিছু পার হয়ে আসি নাই যেটা মানে খুব বেশি হাতিঘোড়া, খুব বেশি পাহাড় পর্বত। এমন কিছু না তো। তো এজন্য আমি বলব যে আমি রোকসানা রহমান সোহেলি যখন পারছি, মনে হচ্ছে যে আমি ফুল টাইম জবের পরেও আমি সুরাইয়া আপু জানে যে আমি আরো টুকটাক কিছু করি। তো সেই সবের পরে যদি আমি বিজনেসটা ইজিলি করতে পারি এবং প্রাউডলি করতে পারি, তাহলে এটা যে কেউই করতে পারবে। এটা বাধা অতিক্রম করা বা ওভারকাম করাটা খুবই ইজি আপু। থ্যাংক ইউ রোকসানা আপু। খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে না, যারা স্পেশালি আপুরা, তাদের কাছে এটা আসলে এক্সাম্পল। আমাদের জয়নাব আপু প্রায় একটা কথা বলেন যে, আপনারা যে বলেন বিশেষ করে আপুরা যে আমার হাজবেন্ড পছন্দ করছেন না, আমার ছেলে পছন্দ করছেন না, আপু সবসময় বলে যে আপনি কি পছন্দ করতেছেন, আপনি কি আসলে চাচ্ছেন উদ্যোক্তা হইতে, যেটা আমাদের রোকসানা আপু, ওনার হাজবেন্ড, ওনার ছেলে, ওনারা কিন্তু বলছে আপনি পারবেন না, কিন্তু আপুর কিন্তু মোটিভেশন ওই জায়গা থেকে আরো বেশি আসছে যে ওনারা বলছে পারবে না, কিন্তু আপু এটা পেরে দেখাবে, কারণ আপু দেখছে সবাই পারতেছে। তো আমরা যারা আপুরা বিজনেসটা করতে চাই, আপুদের আসলে এটা থাকতে হবে গাটটা যে আমি করব। আপনার অবশ্যই হাজবেন্ড, বাচ্চারা যদি নাও করে, আপনার কি ইচ্ছা কি আছে কিনা, কিন্তু আমরা কিন্তু তার একজনকে চাপাই দেয় যে আমার হাজবেন্ড পছন্দ করতেছে না। কিন্তু আসলে আমাদের নিজেদের মধ্যে যদি ওই উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা থাকে, আপনি দেখবেন যে যেভাবেই হোক আপনি কিন্তু ম্যানেজ করে করবেন। এইখানে এটা সুরাইয়া আপু করার আমার চেষ্টা করবেন। এই বিজনেসে আসার পরে এই যে আমি যেটা বললাম যে আমার কোনো বাধা ছিল কিনা, আমি ওভারকাম করলাম কিভাবে? আজকের দিনে ১ বছর পরে এসে, ১ বছর না একটু বেশি, ১ বছর পরে এসে আমি গতকালকে তোমাকে বলছিলাম যে আমার হাসব্যান্ড এবং আমার ছেলে আমাকে দেখে বলে যে আমি নাকি আগের থেকে অনেক বেশি হ্যাপি থাকি। এবং দেখে তাদের ভালোও লাগে যে আমি অনেকটাই হ্যাপি থাকি। গতকালকে আমি সুরাইয়া আপুকে লাইভে বলছিলাম, আমার সাহেব এসেই বলতেছে যে সেটাই। সারাদিন কাজ করার পরে তোমরা এত হাসি খুশি থাকো, দেখেও ভাল লাগে। তাহলে ওই যে ১ এটা ঠিক, বছর আগে যে একদম তাই। কথাটা বলছিল ওটা কিন্তু এইখানে ওভারকাম হয়ে গেল। আর আমি তোমার ওই লাইভের মধ্যে আরেকটা জিনিস বলতে চাই রোকসানা আপু, বলেন বলেন, আপনি বলেন, তারপর বলবো। যে যেহেতু জয়নাব আপু একদিন বলছিলেন এটা, যে আমাদেরকে অনেকেই বলে যে ঘর থেকে দেয় না, হাসব্যান্ড বলেন, ছেলে বলেন, মানে উপরে যারা থাকেন তারা অনেক সময় দিতে চায় না। আমি এই জায়গাটায় বলবো, আপুদের উদ্দেশ্যে বলছি
যে এমনটা যদি হয়, আমাদেরকে কিন্তু স্মুথলি বলে দেয় নাই যে যাও তুমি বিজনেস করো। আমরা কিন্তু সেটাকে অর্জন করে নিছি। সেই অর্জনটা অনেকের অনেক রকম হতে পারে। যেটা আমি বলি, যেটা ওপেন সিক্রেট হয়ে যেতে পারে এখন লাইভে যদি বলি, যে বলবেই। যারা উপরে মুরব্বী মানুষ থাকে, যারা গার্ডিয়ান থাকে, তারা মনে করে যে এটা আমাকে ভালোর জন্য বলছে। কিন্তু ভালো আর মন্দ বোঝাটার অ্যাটলিস্ট ক্ষমতা আমার আছে। আমি বুঝবো যে কোনটা ভালো কোনটা মন্দ। আর ওরা আমাদেরকে বলছে না যে, মানে ওরা কি ভেবে বলে যে না এটা করতে পারবা না, এটা করা সম্ভব না, আমি জানি না। তবে আমি বলবো কোনো না কোনো ভাবে ওনাদেরকে নিয়ে আসা এখানে, যে তোমরাও দেখো। যেটা আমি করতাম, যেমন আমার কাছে মনে হতো যে আমি আপুদের যখন লাইভ দেখতাম, সুন্দর সুন্দর কোনো কথা শুনতাম, জয়নাব আপুর কথা বলেন বা যারই হোক, আমার আগে আমি যাদেরকে দেখতাম, তাদের কোনো লাইভ যদি আমি দেখতাম, তখন আমার ছেলে বা আমার হাজবেন্ড যখন চিন্তা করতো যে না তুমি এই বিজনেসটা করতে পারবে না, আমি এই যে লাইভগুলো একটু ভলিউম বাড়িয়ে দিতাম, যে তোমরা শোনো, তোমাদেরও শোনা দরকার আছে যে ওনারা এত সুন্দর করে বলছেন। তখন এই যে শুনতে 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 কিন্তু এখন ওনারা, মানে ওরা, আমার ছেলে বলেন আমার হাজবেন্ড বলেন, ওরা কিন্তু এখন, যেমন গত মাসে যখন জয়নাব বাবু কথা বলছিলেন, আমি বলছিলাম যে মনে আছে জয়নাব বাবুর কথা বলছিলাম তোমাকে, ইনি হচ্ছে তিনি। তো এই যে ব্যাপারটা এখন কিন্তু ওরাও নামে চিনে বুঝে যে মানে কোন কথাটা শুনতে ভালো লাগছে। তো এগুলো কিছু কিছু ব্যাপার আছে যেটা আমাদের নিজেদের করতে হবে। কেউ এসে কিন্তু করে দিবে না, কেউ বলবে না যে তুমি এটা করো ওটা করো, ওভাবে করলে এটা করবে, সেটা আমাদের নিজেদের করতে হবে। এইভাবেই আমরা আমরা যখন বাংলাদেশ থেকে বিদেশে আসার জন্য ইসে করি, পদক্ষেপ নেই, তখনও কিন্তু অনেকে বলে যে যেও না, মেবি সামান তোমাদের ধোকা দিবে বা কোনো কিছু হবে, লট অফ বাধা আমরা পাইছি, বাট তারপর তো আমরা চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি। সো 21 ইয়ার্স আমি পার করে দিয়েছি। আমি অনেক বাধা পাইছিলাম আসার আগে, কারণ আমি বাংলাদেশে কোনো ওইভাবে জব টবও করি নাই, মাত্র পড়াশোনা আর কি শেষও হয় না এরকম। সো অনেক বাধা পাইছি, আমাকে মানে আসতে দেয়া হবেই না এরকম কিছু, কিন্তু আমি চ্যালেঞ্জ নিছি, আমি বলছি না আমি যাবো, আপু তারাই কিন্তু আমি যাবো। তারাই কিন্তু পরে এক সময় এখন যেমন আবার অ্যাপ্রিসিয়েট করতেছে, তারা না করছিল, এখন কিন্তু তারা সবাই তারাই আবার তারাই এগ্রি করে। যেমন আমি আগেও মনে হয় বলছি, আমাকে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমাকে যে দু একজন যারা বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ এই অনলাইন এগুলো তো স্ক্যাম, আরে এগুলোতে আর মেয়েদেরকে ঠকানো অনেক বেশি ইজি, দেখো এত কষ্ট করে টাকা জোগাড় করে তারপরে যে 2 টাকা যদি ইনভেস্ট করো সেই 2 টাকাই যাবে। তারা এখন আমাকে দেখে বলে যে না ইউর ডিসিশন ওয়াজ কারেক্ট। সেটাই এরকম। থ্যাংক ইউ রোকসানা আপু, থ্যাংক ইউ হেলেন আপু। হেলেন আপু গত উইকে না, তার আগের উইকে আমি আমার 6 মাইলস্টোনের সাকসেস স্টোরি মাস্টার মাইন্ডে শেয়ার করি। আপু আমার ইনকামের ভিডিওটা জয়নাব আপনার হাজবেন্ডকে 3 বার দেখাইছে, 3 টাইমস, ঠিক আছে? তো 3 টাইম সে ইনকাম, আমরা তো এখানে বলতে পারি না লাইভে, বাট তখন এই যে আমরা যে হাজবেন্ডকে আমরা যে একটা বিজনেস করছি, এক একজনের কিন্তু মানে সিচুয়েশন এক এক রকম, কিন্তু ওয়াইফ কিন্তু জানে কোনটা হাজবেন্ডকে বলতে হবে, যেটা রোকসানা আপু বা হেলেন আপু আমাদের মিটিং এ এসে বলছিল যে আমি 3 বার দেখাইছি আমার হাজবেন্ডকে আমার ইনকামের ইয়াটা। থ্যাংক ইউ সো মাচ। আমি জয়নাব আপুর কাছে যাব লাস্ট কোশ্চেন এবং আমরা লাইভটাও শেষ করব ইনশাআল্লাহ। নেক্সট কোশ্চেন আপনারা যখন নেক্সট টাইম, আপনারা তো কম বেশি আসেনি আমার সেশনে, নেক্সট কোশ্চেন আপনাদের নেক্সট লাইভে করা হবে। জাস্ট খালি জয়নাব আপুর লাস্ট কোশ্চেনটা করব। I like your business model, but it involves going live and being on social media, which I am not comfortable with. Does that mean I can't do this business? আপু স্ক্রিনে দেয়া আছে জনাব আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। এটা আসলে না আমরা যাতে মেয়েদেরকে অ্যাড্রেস করতেছি, আমাদের মেয়েদের জন্য এটা একটা বড় একটা কনসার্ন থাকে যে আমার এই বিজনেস মডেলটা তো খুব সুন্দর, নো ডাউট, তো লাইফ তো করতে হবে। সো সেই সব আপুদের জন্য বলতেছি যে আপু আমাদের লাইভ করাটা ম্যান্ডেটরি না, আমরা একটা প্রয়োজনে আসলে আমরা এত লাইভ করতেছি। কারণ কি আমাদের যে হিউজ কমিউনিটি আছে, ওই কমিউনিটির মধ্যে আমাদের বাঙালির সংখ্যাটা অনেক কম।
আর আমাদের বাঙালি কমিউনিটি গ্রো করাটা আমরা চাচ্ছি, কারণ আমাদের বিদেশের মাটির যে জীবন অনেক কষ্টের। এই যে গাদার মতো খেটে খেতে থাকাটা, বাচ্চাগুলো নষ্ট হয়ে যেতেছে কারণ বোথ প্যারেন্টস আর ওয়ার্কিং, এদেরকে দেখার কিছু সিস্টেমের হাতে চলে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা বাইর করতে চাচ্ছি। আই হোপ যারা ছেলেরা আছেন, হাজব্যান্ডরা বাধা দিতে চাচ্ছেন, তারা একটু বুঝে রাখেন যে একটা রিজনে, একটা ভালো চিন্তা করে আমরা লাইভে আসি। কারণ আমাদের বিজনেসটা কথা যদি না বলি, জানবেন না তো। আমরা এখন লাইভ করতেছি থেকে বিজনেস সম্পর্কে জানা হচ্ছে, না হয় আপনাদের কোয়েশ্চেন গুলা তখন ভিতরেই থাকে। তো এই পরিচিতিটা হওয়ার জন্যই আমরা লাইভে আসতেছি, না হয় আমার মতো মেয়ে আমি লাইভে আসতাম না, এই জন্যই লাইভে আসতেছি। তো আপনার জন্য ম্যান্ডেটরি না, কারণ আমাদের বিজনেসে বহুত আমাদের মেয়েদের সংখ্যাটা বেশি, 97% মেয়েরাই বিজনেস করতেছি। আপনি যে ছিটাবিটা দেখতেছেন, ইট জাস্ট 3% এর মতো হইতে পারে মেয়েরা লাইভে আসতেছে। দ্য রেস্ট ইউ আর নট সিইং দেম। যদি তাদের দেখতেন তাহলে আপনি বুঝতেন যে আসলে বুঝতেন সিচুয়েশনটা। লাইভে আসা ম্যান্ডেটরি না। দ্বিতীয়ত কথা হলো, সোশ্যাল মিডিয়া এরকম একটা যুগ চলে আসছে যে সোশ্যাল মিডিয়া ছাড়া আপনার মার্কেটিং হবে না, আপনি কোনো বিজনেসই করতে পারবেন না। এবং কি জবের জন্য যদি হয়, আপু আপনার জব যদি অ্যাপ্লাই করতে চান, এখন এমপ্লয়ার্সরা আপনাকে সোশ্যাল মিডিয়া ঘেটে দে লুক ইনটু ইয়োর লাইফস্টাইল, বিকজ একটা জবে আপনি যাবেন, সেই পরিবেশটা আপনি কিরকম করবেন আপনাকে দেখে তারা ডিসিশন নেবে। ভালো জবের কথা বলতেছি, ওয়ার লাইক দে ওয়ান্ট, কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সোশ্যাল মিডিয়াতে আপনার অফকোর্স থাকতে হবে, বাট হোয়াট উই আর সেইং, আপনার যে সামনে আসতে হবে সেটা না। সো আরেকটা হলো আপু, আমাদের ট্রেনিং সাইটে নতুন একটা মার্কেটিং স্টাইল আনা হয়েছে, সেটা হলো ফেসলেস মার্কেটিং, এবং এটা নিয়ে সুন্দর ট্রেনিং আছে। ফেসলেস মার্কেটিং, আপনার সামনে আসতে হবে না, কিন্তু আপনি মার্কেটিংটা ঠিকই করবেন। আপনার এই যে আমাদের মতো লাইভও করতে হবে না। ফোর্থলি, এআই এর যুগ আসছে। আমরা মানে আমাদের বিজনেসটা এআই কে যেভাবে পারি সেভাবে আমরা লেভারেজ করতেছি। মানে আমরা খুব খুশি এআই আসতেছে and we are leveraging AI. So with AI and faceless marketing আপনার সামনে আসতে হবে না। সো আপু, আই হোপ যারা যারা এইভাবে চিন্তা ভাবনা করতেছেন আপনারা লাইক করেন মডেলটা, প্লিজ আর ওয়েট করেন না, আগে আসেন। থ্যাংক ইউ জয়নব আপু। এই খুবই ইম্পর্টেন্ট, অনেক আপুরাই আসলে কোশ্চেন করে, আর স্পেশালি আমার পেজ যারা ফলো করে তারা তো আসলে আমাকে সবসময় লাইভে দেখেন। অনেকেই আসলে খুব কনফিউজড হয় যে আসলে এইটাই কি কাজ, অনেক আপুদের কাছ থেকে পেয়েছি। জয়নব আপু কিন্তু এটা এক্সপ্লেন করেছে, আমাদের বিজনেসের জন্য লাইভ কিন্তু ম্যান্ডেটরি না। তারপরে সেকেন্ড কথা আছে যে তাহলে আপনারা কেন করছেন, আমরা কিন্তু আসলে ভলেন্টিয়ারি করছি। আমি 1.5 বছর আগে যখন জয়নব আপু অস্ট্রেলিয়া থেকে বিজনেসটা শুরু করি, আমি কখনো আসলে মানে দেখি নেই এই যে আমাদের বিজনেসের মডেল। তো আমার জায়গাতে থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা তো অস্ট্রেলিয়াতে মোটামুটি অনেক বাংলাদেশি আপুরা ভাইয়ারা আছে, আমরা তো এটা আমাদের একটা, আপু বললো যে আমাদের বাচ্চাদের কিন্তু আমরা ওইভাবে সময় দিতে পারি না যখন আমরা ফুল টাইম বাইরে যে করি। তো এটা যার যার চয়েস, যদি এরকম অপশন থাকে বাসা থেকে করা, এই ইনফরমেশনটা জানানোর জন্যই আসলে আমাদের এই লাইভটা করা। এটা কিন্তু আসলে আমাদের কোনো এরকম না যে করতেই হবে। এখানে যদি আমরা লাইভ নাও করি আমাদের বিজনেস বা এটা করার জন্য আমরা কোনো পেও আমাদেরকে করছে না, জাস্ট আমাদের কমিউনিটিকে আমরা ভালোবাসি এবং আমাদের এই বিজনেসটা যে এত ভালো একটা বিজনেস আমরা সবাই করছি, এইটাই, এই ইনফরমেশনটা জানানোর জন্য আমরা আসলে লাইভে জাস্ট আর কি আমি বলতে পারি যে হেল্পের উদ্দেশ্যে, যদি বলেন শুধুমাত্র হেল্পের উদ্দেশ্যে, যেটা জয়নব আপু বললেন যে আমাদের এই বিজনেসটাতে প্রায় 2.5 লাখ পিপল জড়িত, বাট এখানে কিন্তু ফরেনার কমিউনিটিটা কিন্তু বেশি করছে, আমরা কিন্তু বাংলাদেশি কমিউনিটি একদমই কম। তো ওইটা থেকে আমরা চিন্তা করেছি যে তাহলে ইনফরমেশনটা সবার কাছে গেলে হয়তো যাদের ইচ্ছা আছে তারা করবে। তো থ্যাংক ইউ সো মাচ আপুরা, রমজান মাস তারপরে এত সময় দিয়েছেন, আমাদের লাইভ সেশনটা আসলে 1 আওয়ার হয়ে যায়। তারপরে সেকেন্ড কোশ্চেন আমরা যাইতে পারি নাই, যাই হোক নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আমরা করব। তো সবাইকে অনেক ধন্যবাদ আপুরা, আজকে তার ভাইয়ারা নাই, তো আজকের মতো তাহলে আমরা লাইভটা এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।